অনেক লম্বা কথা রে ভাই, মূল কথাগুলো আপনাদের জেহেনে দিচ্ছি। বাঘের খাঁচার কাছে নিয়া আল্লাহর পয়গাম্বরের জমিনে চিতমুখী শোয়াইয়া জল্লাদের মাধ্যমে ছড়ি দিয়া পয়গাম্বরের গলায় ছড়ি লাগাইয়া দিছে। পয়গাম্বরের মাথা গর্দান থেকে আলাদা করে দিয়েছে। কথা অনুযায়ী 7টা খণ্ড করেছে। বাঘের খাঁচার ভিতরে দিয়া দিছে, লোক দিয়া চলে আসছে। পরের দিন সবাই সদল বলে গেছে, শেষ কাম সাইরা ফেলাইছি। সবাই গেছে, গিয়ে তাকায় দেখে বাঘগুলি আল্লাহর পয়গাম্বর রে খাবে তো দূরের কথা, বরং এই টুকরাগুলি না জানি কত কষ্ট করে তারা গর্দানের উপরে উঠেছে। গর্দানের উপরে বাঘগুলি টুকরাগুলা গর্দানের উপরে উঠায় লইয়া সবগুলি ভাগ দাঁড়ায়া দাঁড়ায়া বিনায়া বিনায়া কাঁদতেছে। আর দুর্জানা সদল বলে গেছে দেখার জন্য, ডাক দিয়া বলে রে ভাগ তোরা খাইলে না রে, জার্জিস রে তোরা খাইলে না, কারণটা কি? আমার মহান আল্লাহ বাঘের জবান খুললা দিছে। বাঘের জবান এমনি বাঘগুলি ডাক দিয়া গো, ওরে জালেম দুর্জানা, তুই যদিও আল্লাহরে চিনতে পারস নাই, আমরা মহান আল্লাহরে চিনতে ভুল করি নাই। তুই যদিও আল্লাহর পয়গাম্বরকে চিনতে পারস নাই, আমরা পয়গাম্বর চিনতে ভুল করি নাই। উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না রে, উনি হলো আল্লাহর পয়গাম্বর। উনার কথা মান, উনার উপরে ঈমান আন, কালিমা পড়। বিশ্বাস যদি করস, ঈমান নামক দৌলত যদি গ্রহণ করতে পারস, পরকাল সুন্দর হবে, জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাইরা, দুর্জানা ডাক দিয়া কো, এ বাগেরা বন্ধ কর তোদের কথা, ডাইরেক্ট নবীর কথাই মানছি না, তোরার কথা মানবো মানবো না, কালিমা পড়বো না। এমনি আমার আল্লাহ জার্জিসের প্রতি একটা নোটিশ কইরা দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জার্জিস, ওরে আমার পয়গাম্বর, আগের মতো তুমি জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। যেই মাত্র আল্লাহ বলছে তুমি জিন্দা হয়ে যাও, এমনি সবগুলি টুকরা মুহূর্তের মধ্যে একসাথে জমা হইয়া আল্লাহর পয়গাম্বর জিন্দা হইয়া দাঁড়ায়া গেছে। দাঁড়ায় আসে রেখো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে একবার দুইবার না, আল্লাহর পয়গাম্বরের 7টা পদ্ধতিতে 7 বার শহীদ করেছিল, 7 বারই আমার আল্লাহ জিন্দা করে দিছে। এই পুরা ঘটনা কইতে গেলে অনেক সময়ের দরকার। আমরা কি বুঝলাম এই ঘটনা দিয়ে? কি বুঝলাম? জান দিবা তো জান দিবা, লেকিন ঈমান ছাড়বা না। জীবন দিবা তো জীবন দিবা, লেকিন আল্লাহ ছাড়বা না। জীবন দিবা তো দেওয়া লাগলে দিবা, কোরআন ছাড়বা না। জীবন দিবা তো আল্লাহ ওয়ালাদেরকে ছাড়বা না। কারণ ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি এক দৌলত। ঈমান এত দামি গো, দুনিয়ার কোনো কিছু আমার জান্নাতের দ্বার প্রান্তে নিতে পারবে না। ঈমান আমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী, আপনি সুসংবাদ দিয়া দেন পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনার পরে নেক আমল করছে, আমি তাদের জন্য সুন্দর একটা জান্নাত বানায় রাখছি। আল্লাহর তৈরি সুন্দর জান্নাতটা একজন সদস্য আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতের মেম্বার হওয়ার জন্য আমরা কারা কারা রাজি গো? আসেন না এই গভীর রাতে আমার মাওলারে 2টা হাত দেখাইয়া দেই। একদম সোজা করে হাতগুলি তুলবেন, টান টান করবেন, হাতের আঙ্গুলগুলি ফাঁকা করে একটু নাড়া দেন। ফুল বাগানে বাতাস আসলে যেমন ফুল বাগানের ফুল নড়াচড়া করে, হাতগুলি নাড়া দেন। এটা জান্নাতের বাগান। ওরে আমরা আল্লাহ, আজকে দয়া কইরা তুমি তাকায়া দেখো, রব্বুল আলামিন কস্তুরীপাড়া মাদ্রাসার এই জান্নাতের বাগানটা আল্লাহ তুমি
চেহারাটার দেখতে কত সুন্দর লাগতেছে গো আল্লাহ। এই বাগানের যেই হাটটা তোমার কাছে ভালো লাগে আল্লাহ, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমরারে আল্লাহ ওয়ালা বানায়া নাও, আমরারে জান্নাতের একজন সদস্য হিসাবে কবুল করে নাও। মহাব্বতের আওয়াজে একসাথে বলে দিন আমিন। হাতলামান জামিয়াতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪৯তম ইসলামী মহাসম্মেলনের ওয়াজিবুল ইহতারাম জনাব সদরে ইজলাস শাইখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম নোমানী সাহেব, প্রধান মুহাদ্দিস, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা। সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক আলহাজ হাফেজ মাওলানা মুফতি শফিকুর রহমান সাহেব এবং সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকুর আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মাজমাই আমাদেরকে যোগদান করার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা কমসে কম 2টা নিয়ামত জরুর পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার, আমরা এখানে বসে হক্কানি উলামায়ে কেরামদের চেহারা দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত ওয়ালা আব্দুস সালাম সাহেব, উনি যদিও আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদের মধ্য থেকে একজন বিশিষ্ট আলেমে দ্বীন, বহুত বড় মাফের আলেমে দ্বীন, হক্কানি আলেমে দ্বীন। এই সমস্ত বুজুর্গ ওলামা হযরতদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সবাই মহাব্বতে বলেন আমিন। এই সমস্ত আলেমরা সমাজের মানুষের জন্য রহমত। বাংলাদেশের সমস্ত বুজুর্গ আলেমদের হায়াতে আল্লাহ বরকত দান করেন। 2 নাম্বার হলো, আমরা যদি ইখলাসের সাথে বসতে পারি, তওবার নিয়তে বসতে পারি, দিলের কানে কথাগুলো শুনতে পারি, এই মজলিস থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবেন। তাহলে বলুন, আজকের সম্মেলনে যোগদান করতে পারাই আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? ইনশাআল্লাহ আমরা লাভবান। আল্লাহ পাক আমাদেরকে হাত্তাল মুনাজাত, ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক এনায়েত করেন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আপনাদেরকে আমার মূল আলোচনায় নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আয়াতে কারিমাটার সরল সাদামাটা তর্জমাটা প্রথমে আপনাদেরকে শোনাবো, এরপরে আমরা ভেতরের আলোচনায় যাব ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি কথা। আমরা সবাই প্রস্তুত তো? ইনশাআল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাশশির শব্দের অর্থ সুসংবাদ। আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি সুসংবাদ দিয়া দিন। কাকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। কথাটা কি মন দিয়ে শুনছেন? হে নবী, আপনি সুসংবাদ দিয়া দেন পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা ঈমানদার হতে পারাই খুশি না বেজার? আমাদের জন্যই তো সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলেন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত বানায়া রাখছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। নাহরুনের বহুবচন আনহার, এর মানে একটা নহর না, একাধিক নহর, চারটা নহর প্রবাহিত থাকবে। বলেন কয়টা? চারটা। এই আয়াতে বর্ণিত এক নাম্বার নিয়ামত, নহর জারি থাকবে। নহর একের ভিতরে চাই, নহর থাকবে কয়টা? চারটা। এক নাম্বার ভেজাল মুক্ত পানির নহর। সুবহানাল্লাহটা আসতে হলো না? মাশাআল্লাহ। বর্তমান দুনিয়ার পানি, বোতলজাত পানি, যেটাকে আমরা ফ্রেশ মনে করি, ভেজাল মুক্ত মনে করি, এটাকেও যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন কিছু না কিছু ভেজাল পাওয়া যাবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ একদম ফ্রেশ, একেবারে পিওর, ভেজাল মুক্ত একটা পানির নহর আপনার জান্নাতে জারি করে দিবে। দুই নাম্বার ভেজাল মুক্ত দুধ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দুধে পানি মিশা নেই। এগুলি মনে হয় আপনাদের কস্তুরী পাড়া এলাকায় নাই। মাশাআল্লাহ, টুকটাক নামাজও পড়ে, টুকটাক নামাজও পড়ে। টুকটাক কেন বললাম? 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, বা 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, টুকিটাকি নামাজ পড়ে কিছু। আবার কিছু দাঁড়িয়েও আছে। আবার বাজারে দুধ নেওয়া যায়, দুধে পানিও মিশা। আসেনি আসেনি মিশা না। মাশাআল্লাহ, খুব চমৎকার কথা। হ্যাঁ, মেহমান বলতেছেন আমাদের এখানে পানি মিশা না। মারহাবা বলেন। এটা ভালো। খাদ্য দ্রব্যে ভেজাল করা যাবে না, খাদ্যে ভেজাল করা হারাম। বলুন, খাদ্যে ভেজাল করা কি হারাম? কোন প্রকারের খাদ্য দ্রব্যে ভেজাল করা যাবে না। তাহলে যারা ফরমালিন দিচ্ছে ওরা সুন্নত আদায় করতেছে, ঠিক না? ঠিক বলে। হাই হাই, তাহলে ফরমালিন ব্যবহার করা যাবে না। এক কথায় খাদ্যে কোনো ভেজাল করা যাবে না। মানুষেরা খাবে, এটা খায় শরীরে শক্তি হবে, এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করবে। সুতরাং এই খাদ্যে কোনো ভেজাল আল্লাহ মেনে নেয় না, আল্লাহ মেনে নিবে না, এটা হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ভেজাল মুক্ত একটা দুধের নহর জারি করে দিবে। 3 নাম্বার ভেজাল মুক্ত মধু। সুবহানাল্লাহ। এখন তো ডায়াবেটিসের কারণে আমরা মধু মন মতো পান করতে পারি না। সেখানে কোনো ডায়াবেটিস থাকবে না। যত বেশি পান করেন ততই মজা লাগবে। হ্যাঁ, যত মনে চাইবে তত পান করবেন, কোনো নিষেধ নাই। নহর জারি থাকবে। খালি পেয়ালা দিয়া উঠাবেন আর পান করবেন, উঠাবেন আর পান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একটা শরাবের নহর জারি করে দিবেন জান্নাতের ভেতরে। শরাবের নহর, এটা দুনিয়ার শরাবের মতো না,
দুনিয়ার শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যা, কমন সেন্স হারিয়ে ফেলে, কি বলে কেমনে হাঁটে কেমনে চলে তার চলন নষ্ট হয়ে যা, তার বলন নষ্ট হয়ে যা। আর জান্নাতের শরাবকে বলা হয়েছে শারাবান তাহুরা, এটি পবিত্র শরাব। মানুষেরা যত বেশি পান করবে তার মন মস্তিষ্ক মেজাজ তত ভালো হইতে থাকে। এই হইল আয়াতে বর্ণিত 1 নাম্বার নিয়ামত। 1 নাম্বার নিয়ামতে আমরা একের ভেতরে কয়টা পাইলাম? আসেন 2 নাম্বার নিয়ামত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর কথাটা আমার ভাষায় আপনাদের জেহেনে দিই, বুঝতে সহজ হবে। জান্নাতে দুনিয়ার ফলের মতো কিছু ফল দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মতো? তো বান্দা ফলটা হাতে নিবে, হাতে নিয়ে বলবে আল্লাহ এটা ওই বেহেশতের খাও, এটা তো জীবনে বহুত খাইছি। হাদিস শরীফে আসছে মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত জান্নাতে দেওয়া হবে যেই নিয়ামত দুনিয়ার কোনো চোখ জীবনে কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন বিস্তারিত শোনে নাই, দুনিয়ার কোনো কল্ব কোনো অন্তর কোনোদিন বিস্তারিত কল্পনাও করতে পারে নাই। এমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। তো এটা হাতে লইয়া বান্দারা বলবে আল্লাহ এটা তো বহুত খাইছি বহুত দেখছি, ইতই বেহেশতের খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়ে যাবে, রে বান্দা খাও, এরপরে তুমি কমেন্ট করো, আগে খাও। সুবহানাল্লাহ। বান্দা ধইরা একদিকে কামড় মারবে, আল্লাহু আকবার, একটা কামড়ে আপেলের মজা, আরেকটা কামড়ে মালটার মজা, আরেকটা কামড়ে আঙ্গুরের মজা, আরেকটা কামড়ে পেঁপের মজা, আরেকটা কামড়ে বেদানার মজা, আরেকটা কামড়ে কলার মজা। এইভাবে মজা 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 করতে করতে এমন কিছু মজা জিহ্বাতে লাগবে গো, যেই মজা দুনিয়াতে জিহ্বা কোনোদিন স্পর্শ করে না। এমন কিছু মজা লাগবে। তো বান্দা খাইবার গুলো দেখতে দেখা যায় ফলটা চিনি, কিন্তু মজাটা তো চিনি না। এই মজা তো জীবনে জিহ্বাত লাগছে না। সুবহানাল্লাহ। এলো 2 নাম্বার নিয়ামত। কয় নাম্বার? এই আয়াতে বর্ণিত 3 নাম্বার নিয়ামত। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে প্রতিটা মানুষকে পবিত্র বিবি দান করবে। আল্লাহু আকবার বলে। এই বউ ভাগইয়া করা লাগবে বউ, সর্বনিম্ন 70টা বিবি দেওয়া হবে এক একজন জান্নাতীকে, উপরে 80,000। আল্লাহু আকবার বলে। লাগবে কয়টা? মানুষেরা মেরার ভাল লয়ে ঘুরে, আমরা বউয়ের ভাল লয়ে ঘুরে। আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি আছেন তো? খুশি আছেন? আমরা বউয়ের ভাল লয়ে ঘুরে বলেন ইনশাআল্লাহ। এরপরেও দেখেন রুচি কেমন হবে। ওয়াতলা বউ সাথে থাকার পরেও মার্কেটে যখন যাবে, দুনিয়ায় আমরা মার্কেটে যাই না, মার্কেটে যাওয়ার পরে দেখবেন বিভিন্ন মেয়েদের ছবি বেহায়া বেপনা ভাবে
বিভিন্ন সুন্দরী সুন্দরী নারীদের ছবি বিভিন্ন অ্যাডভার্টাইজ দিয়া লটকায় ধরে ছবি। তো এই ছবি দিকটা যদি আপনি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ভাবতে থাকেন, এই ছবিওয়ালা মেয়েটা যদি আমার বউ হইতো কত না ভালো হইতো, ভাবতে পারবেন মরণ পর্যন্ত। লেকিন এই ছবি কোনোদিন আপনার বউ হবে। কিন্তু জান্নাতের মার্কেট সাজানো থাকবে গো সুন্দর সুন্দর আসবাব দিয়া, মার্কেট সাজানো থাকবে। বেচারা তার বিবিদেরকে লইয়া মার্কেটে ঘুরতে যাবে, মাল আছে লেকিন বিক্রেতা নাই। এর মানে এখানে টাকা লাগবে না, পয়সা লাগবে না, যা পছন্দ হবে সব আনবেন আর আপনার জান্নাত সাজাবেন। হঠাৎ তাকায়া দেখবে অত্যন্ত সুন্দরী একটা নারীর ছবি দেখা যায়। সুবহানাল্লাহ কোন। সাথে তো একটা ফাল আছে, এক ফাল বউ আছে লয়া ঘুরতেছে, আত্মা দেখে ফটো একটা এত সুন্দর দেখা যায়, সহ লাগছে তো, ভাল লাগে তো। মনে মনে ভাবতে থাকবেন আল্লাহ এই নারীটা যদি আমার বিবি হইতো গো কতই না ভালো হইতো। মনে মনে ভাবার সাথে সাথে এই নারীটা ছবি থেকে লাইমা জিন্দা হইয়া সামনে দাঁড়ায় বলবে, যাও যাও আজ থেকে আমি তোমার বিবি হইয়া গেলাম। আল্লাহু আকবার বলে। আমরা পড়ে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। এখন তরজমা বলতেছি, আনুষঙ্গিক কথা। আজওয়াজে মুতাহহারা দেওয়া হবে, 3 নম্বর নিয়ামত আয়াতে বর্ণিত। পবিত্র বিবি, আমরার দুনিয়ার বিবি সকালবেলা ঘুম থেকে ওইটা ভালো করে দাঁতটা না মাজলে, মুখটা ওয়াশ না করলে মুখ দিয়া মেশকে আম্বরের গান বাইর হয়। সুন্দর, খুব সুন্দরী, লেকিন মুখ যদি ওয়াশ না করে, পরিষ্কার না করে, মুখে দুর্গন্ধ, ঠিক কিনা? এবারে গুম তো একটু বদনালয়ে একটু দৌড় মারে। বদনালয়ে বুঝেন তো, বাথরুমে, জান্নাতের ভিতরে কোনো বাথরুম টাথরুম নাই। সুবহানাল্লাহ বলবেন না? চা খাইবেন, একটা ঢেকুর দিলে সব শেষ, কোনো বাথরুম টাথরুম নাই। সুবহানাল্লাহ। তো এখন এই দুনিয়ার বিবি বদনালয়টা দৌড়ে, মুখে দুর্গন্ধ, আর জান্নাতে যে বিবি আল্লাহ আপনাকে দিবে, এরা যে ঘুরবে আর নাক মুখ দিয়া যে শ্বাস নিঃশ্বাস নিবে আর ফেলবে, ওই যে সারবার ধরব শ্বাস নিঃশ্বাস, এই শ্বাস নিঃশ্বাসটা পুরা জান্নাতে ঘুরতে থাকবে। আর এই শ্বাস নিঃশ্বাসের দ্বারা পুরা জান্নাতটা মেশকে আম্বরের ঘ্রাণে সুঘ্রাণ যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনটা চায়নি জান্নাতটা? সবার চা? আওয়াজটা দিয়ে দুর্বল লাগে। আরে জান্নাত মনে চা? আরে কার কার চায়? 2 হাত আল্লাহরে দেখান না, একদম একদম সোজা করেন, দুটো হাত টান টান করে, একদম টান টান করেন, হাতের আঙ্গুলগুলিরে ফাঁক করে দেন। ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি, আল্লাহ এই মাজমায় আনেওয়ালা, বৈঠনেওয়ালা, কথা বলনেওয়ালা, কথা শুননেওয়ালা আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। ঘুমাছে চোখে? একটু ঘুমাবেন, ঘুমাইবেন, ছুটি দেব ইনশাআল্লাহ। আমরা একসাথে সবাই ছুটি নেব, বলেন ইনশাআল্লাহ। কয়টা গেল? জি কয়টা গেল? 3টা। 4 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ফিহা খালিদুন। এমন একটা বাড়ি দেওয়া হবে রে, এমন একটা বাড়ির মালিক তোমারে বানায়া দেওয়া হবে। আবাদুল আবাদ, চিরকাল থাকবা, জীবনে কোনোদিন এই বাড়ির মালিক পরিবর্তন হবে না। পরিবর্তন নাই, এই যে মালিক ওই শুধু ওইসই। কিন্তু দুনিয়ার বাজারে বাড়ির মালিক স্থায়ী না অস্থায়ী? বলেন স্থায়ী না অস্থায়ী?
পরিবর্তন হয়নি না হয় না? বর্তমানে বাড়ির মালিক আপনি, আপনার আগে এই বাড়ির মালিক ছিল আপনার আব্বা, আপনার আব্বার আগে বাড়ির মালিক ছিল আপনার দাদা, আপনার দাদার আগে বাড়ির মালিক ছিল দাদার বাবা। এটাকে আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলা হয় পরদাদা। আপনারা কোন দাদা কোন জানি না, পরদাদাই বলে। আচ্ছা বুঝলাম পরদাদা, এর আগে মালিক ছিল পরদাদার বাবা। পরদাদার বাবা কোন দাদা? শেষ, আর জানি না, আর জানিই না। এর মানে এর আগে মালিক ছিল ওই লোকের বাবা, এর আগে মালিক ছিল ওই লোকের বাবা, এর আগে মালিক ছিল আবার ওই লোকের বাবা। এইভাবে বাবা 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 করতে করতে আপনি যখন উপরের দিকে যাবেন তখন দেখবেন এই পৃথিবীতে বাবা বলতেই একজন ছিলেন, যেই বাবার নাম আদম বাবা। কথা বলেন ঠিক কিনা? আর কোনো বাবাই নাই, এক বাবাই আছে। বর্তমানে আপনি মালিক, আপনার পরে এটা আসফাল নিচের দিকে যাবে, আপনার পরে মালিক হবে ওয়ারিশ সূত্রে আপনার ছেলে, এরপরে মালিক হবে ছেলের ঘরের নাতি, এরপরে মালিক হবে নাতির ঘরের পুতি, এরপরে মালিক হবে পুতির ঘরের সতী। ঠিক কিনা? সতীর ঘরেরটার নাম কি জানি না, আর জানি না। এর মানে মালিক হবে এর পরেরটা, এরপরে এর পরেরটা, এরপরে এর পরেরটা, তারপরে পরেরটা, তারপরে পরেরটা, পরেরটা 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 যাইতেছে, নিচে যাইতেছে। এইভাবে পড়ে পড়ে করতে করতে এমন একদিন আসবে রে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একদিন আসবে যেদিন আর কেউ থাকবে না, আসমান থাকবে না, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা থাকবে না, এরপরে চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, মহাশূন্যে মিল্কি আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, কিচ্ছু থাকবে না। আসমান সমূহ একটাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, খালবিল থাকবে না, গাছগাছালি থাকবে না, জিন্নাত থাকবে না, মানুষ থাকবে না, পশুপঙ্খী থাকবে না, হিংস্র প্রাণীরা থাকবে না, কিচ্ছু থাকবে না। একমাত্র বাকি থাকবে আমার মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই দিনটারে বলা হয় কিয়ামত। সেই দিনটারে কি বলা হয়? কথা কয় না, আসেনি কিয়ামতের কথা কোরআন শরীফে? বিশ্বাস হয়নি? ওইবনি কিয়ামত। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলেন কিয়ামত আছেনি না নাই? এটা মুস্তাকাল আলাদা একটা বিষয়, এদিকে আমি যাব না আপনাদেরকে নিয়ে। আমরা বিশ্বাস করি একদিন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। বিশ্বাস করি কি করি না? আচ্ছা, এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ
কোরআনুল কারীমের তিলাওয়াতকৃত আয়াতের সরল সাদামাটা তর্জমা এবং আনুষঙ্গিক কিছু কথা আমরা শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি সম্পূর্ণ আয়াতটি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না, এই জন্য আমি তর্জমাটা বলে দিলাম, আনুষঙ্গিক কিছু কথা বলে দিলাম। শুরু করব আবার প্রথম থেকে, আমরা আলোচনা যতটুকু যাওয়া যায় আপনাদেরকে নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের মূল আলোচনা, এতক্ষণ আমরা তর্জমা শুনছিলাম, আনুষঙ্গিক কথা শুনেছিলাম। মূল কথা শুরু হলে কিছুটা সময় লাগতে পারে, এই সময়টা দিতে আপনারা রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করেন। তাহলে আবার শুরু করছি। আল্লাহ বলছেন, হে নবী আপনি সুসংবাদ দিয়া দিন। কি দিয়া দিন? সুসংবাদ। কাকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। তাহলে কথা একদম পরিষ্কার, একমাত্র ঈমানদারেরাই আল্লাহর জান্নাতের মালিক হবে, দুনিয়ার কোনো বেঈমান জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কি না? দেখছেন নি কি পরিষ্কার কথা, সাফ কথা, না কোনো ভেজাল আছে? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা কাইয়িমান, আল্লাহর সব কথা সহজ সরল সোজা, কোনো আঁকা বাঁকা নাই, পরিষ্কার কথা, ঠিক কি না? সুবহানাল্লাহ। এ ভাই, ফেরাউনের আঙ্গুলের ইশারায় দুনিয়া থরথর করে কাঁপতো, ঠিক? কিন্তু আল্লাহর কাছে ফেরাউনের এক পয়সার দাম নাই। কেন দাম নাই? ঈমান নাই। কথা কয় না? কেন দাম নাই? ঈমান নাই। নমরুদের দাম নাই। কেন নাই? ঈমান নাই। সাদ্দাদের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। কারুনের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। হামানের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। আবু জাহালের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। আবু লাহাবের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। উতবার কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। সাইবার কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। বুশের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। ওবামার কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। অংশং সচির কোনো দাম আল্লাহর কাছে নাই, ঈমান নাই। আর আপনাদের কস্তুরী পাড়াতে বসবাস করে রিক্সা চালায়া ভাত খা, ভ্যান গাড়ি ঠেল্লা ভাত খা, ঈমান আছে তো আল্লাহর কাছে ওই ভ্যানওয়ালার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হতে পারায়, আরে মুসলমান হতে পারে, খুশি না বেজা? আমরা বেহেশত পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ঘোষণা কার? সুবহানাল্লাহ। আমরা জান্নাত পাবো, জান্নাত। আমার মুহতারাম ভাইরা, জান্নাতটা পাবো আমরা ঈমান নামক দৌলতটার কারণে। এটা বহুত বড় একটা দৌলত, ঈমান বহুত বড় একটা দৌলত। এটা দুনিয়ার কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। আল্লাহ যারে খুশি দয়া করে দান করে, ঠিক কিনা? নাকি ঈমান ইচ্ছা করলেই পাওয়া যায়? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে খুশি হেদায়েত দান করেন, আল্লাহ যারে খুশি দেন না। তাহলে হেদায়েতের মালিক কে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না? মাশাআল্লাহ। হইছে না তো? ঘুমাইতেছে? সাইন সাবধান, ঘুমায়েন টুমায়েন না। হুঙ্গাওরা মানুষ আমি বালা পাই না। হ্যাঁ, আমার সাথে আপনারা কথা বলবেন। আদান প্রদান, আদান প্রদানটা থাকলে কথা বুঝতেও আরাম, কথা বলতেও আরাম, ঠিক কিনা? আর আমি খালি একতরফা কইলাম আর আপনারা খালি শুনলেন যে বলা ঘুমো ধরছে, বেমারে মুরগির ডোক শুরু করে দিয়েছেন। এটা ওয়াজ না। ওয়াজ বুঝতে হবে, বাড়ি পর্যন্ত নিতে হবে, কর্মজীবনে কাজে লাগাতে হবে। আল্লাহ তৌফিক এনায়েত করেন। আচ্ছা, এখন যেই জিনিসটা বলছিলাম, ঈমান বহুত বড় একটা দৌলত, এত দামি,
ইনশাআল্লাহ। এই ঈমান বহুত বড় এক দামি জিনিস। আমার মুহতারাম ভাইরা, ঈমানদার আর ঈমানদারিনী তাদেরই দাম আল্লাহর কাছে। আর শুধু ঈমানদার যদি করে দিলে বোঝা গেল সব পুরুষরা যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে দামি, আর মহিলার আর কোনো দাম নাই। আচ্ছা, এইখানে একটা কথা কই, মজার একটা কথা মা বোনদের উদ্দেশ্যে বলবো। সবাই তো মা বোন আছে না? একটা ওয়াজ হেরার দরকার না, আরো অনেক ওয়াজ হবে, হেরার বহুত ওয়াজ হইব, একটা ওয়াজ এখন করতেছে। মাঝখানে একটা কথা বলে গেছি, আপনাকে আল্লাহ সর্বনিম্ন 70টা বিবি দিব আর উপরে 80,000। মা বোনরা মনে প্রশ্ন জাগতে পারে, হেরারে 70টা বউ দিব 80,000 দিব, তাই আমরা কিতা দিব? আমরা মনে 70টা জামাই দিব না কিতা? হেরার মনে একটা ভাবনা আইতে পারে না, কথা গোনা এই ধরনের একটা প্রশ্ন আইতে পারে না? তাহলে আমার মা বোনরা আল্লাহ কি দিব? সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা নেককারিনী হবে, পরহেজগারিনী হবে, আবেদা হবে, সালেহা হবে, রাবিয়া বুসরির মতো দিনদারিনী হবে, আল্লাহ জান্নাতে যেই স্বামী আপনার আছে এই স্বামী জান্নাতি হবে, আপনিও জান্নাতি হবেন। আপনার স্বামীরে আল্লাহ 70টা বিবি দান করুক বা 80,000 বিবি দান করুক, এই বউয়ের ফালের নেতা বানায়া দিবে, সর্দারিনী বানায়া দিবে। তাহলে সর্দারিনী যদি বানায়া দে, এখন আর একটা প্রশ্ন থাকে, এত সুন্দরী হবে জান্নাতের হুররা, তাদের বর্ণনা দেওয়া হয়েছে ছোট্ট আঙ্গুলটা যদি ধাক্কা দিয়া পৃথিবীতে বের করে দেওয়া হয়, তাহলে সূর্যের আলো বন্ধ হইয়া এই আঙ্গুলের আলো গোটা পৃথিবী চমকাইতে থাকবে। তাহলে এত সুন্দরী যদি হয় হুররা, তা আমার দুনিয়ার বউ তো আর হেরার মতো না, এটা সর্দারিনী হইব কেমনে, আর ইলার সর্দারি হেরা মানবো কেমনে? এই প্রশ্নের জবাব হইল, যত হুর আপনাকে দেওয়া হবে, সমস্ত হুররা মিল্লা, সমস্ত বিবিরা মিল্লা যেই পরিমাণ সৌন্দর্য, একা আপনার দুনিয়ার এই বিবিটারে আল্লাহ এর চাইতে বেশি সুন্দর বানায়া এর ঘরে সর্দারিনী বানাবে। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আপনারাও তৈরি হয়ে যান জান্নাতের জন্য। ওয়াজ একতরফ হইলই তো না, দুই তরফা লাগবে। বড়দের মাথায় বড় চিন্তা থাকে, ঠিক কিনা? হযরত ওয়ালা আমাকে ছোট্ট করে ইশারা দিছে, হুজুর মহিলাদেরকে একটু খেতাব করা দরকার, বড়দের মাথায় বড় চিন্তা থাকে। আল্লাহ হযরত ওয়ালার হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আচ্ছা, তো এখন এই কি বলছিলাম মনে আছে আপনাদের? ঈমান বহুত বড় দৌলত, ঈমান বহুত বড়। আমরা এখন ঈমানের উপরে আলোচনা চলতেছে, এরপরে নেক আমল, এরপরে জান্নাতের নিয়ামতগুলা, অনেক কথা আমাদের সামনে ইনশাআল্লাহ। ঈমান বহুত বড় দৌলত, এত বড় দৌলত যে জীবন যাইতে পারে, মুসলমান জান দিতে পারে, লেকিন ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা? ঈমান দামি কি দামি না? কথা কয় না, ঈমান দামি কি দামি না? মুসলমানের কাছ থেকে জান চলে যেতে পারে, লেকিন কি যাইতে পারে না, ঈমান যাইতে পারে না। আমার নবী তো বলছেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত মুআজ বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআশরি কালিমাত, আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন। কি করেছেন? ওসিয়ত। এক নাম্বারই হলো লা তুশরিক বিল্লাহ, হে মুআজ জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানায় না। ওয়াইন কতিলতা আও হুযিখতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কতল করলে কতল গ্রহণ করবা, আগুন দিয়ে জ্বালাইলে আগুনে জ্বলবা, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আকাবির আসলাফদের নমুনা যদি লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম আজমাইনের নমুনা যদি লক্ষ্য করি, আমাদের নবীদের যত নবীরা বিদায় হয়েছে সমস্ত নবীদের প্রতি তো আমরা ঈমান আনছি। নবীদের আহওয়াল যদি আমরা লক্ষ্য করি, এমনই দেখা যায় ওরা ঈমান নামক দৌলত ধইরা রাখতে গিয়া জীবন বিসর্জন দিয়েছে, লেকিন ঈমানকে ছাড়ে নাই। এর একটা বাস্তব নমুনা আপনাদেরকে আমি শোনাই, মনোযোগ আছে? এই কথাটা আপনাদের জন্য নতুন হতে পারে, মাদ্রাসার ছাত্র বা যারা কলমওয়ালা আছেন প্রয়োজনে নোট করে রাখেন, কাজে লাগে, কথাটা নতুন হতে পারে। এক জালেম বাদশা ছিল,
খুব বড় মাফের জালেম বাদশা, তার নাম ছিল দুরজানা। নামটা কি? দুরজানা। নতুন হতে পারে এই জন্য বলছি, খুব খেয়াল দিয়ে শুনবেন। দুরজানা, এই দুরজানা নামক জালেম বাদশাহ একটা মূর্তির পূজা করত, ছোট্ট একটা মূর্তি। এই মূর্তিটার নাম ছিল আফলুন। মূর্তিটার নাম কি? আফলুন। এই আফলুন নামক মূর্তিটারে সে সবসময় পকেটে লয়ে রাখতো, মানে আল্লাহরে ফহড় লয়ে ঘুরতো। কথা বুঝেন নাই? খুদা ফহড় লয়ে ঘুরে, যেটার পূজা করে এটারে ফহড় লয়ে ঘুরে। আমরা আল্লাহরে ফহড় রাখি না, আমরা আল্লাহরে সিনার ভিতরে রাখি। কথা কয় না কেন? আমরা আল্লাহরে কয় জায়গা দিয়ে রাখছি? সিনার ভিতরে। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের আল্লাহকে সিনাই লালন করি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, ঠিক কি না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এরাই তো হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, যারা পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। আমরা কারে বেশি ভালোবাসবো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, ঠিক কি না? আচ্ছা আমার মুহতারাম বন্ধুরা, তো বলছিলাম এই যে বাদশার নাম কি? অনেকে ভুইলা লাইছেন নাকি? দুরজানা। আর যে মূর্তিটার পূজা করত আফলুন, ছোট্ট একটা মূর্তি। এই জাতের একটা মূর্তির পূজা আবু জাহালও করত। আবু জাহালের পকেটে ছোট্ট একটা স্বর্ণের পুতুল থাকত। মাঝখানে একটা কথা মনে হয়েছে, বলে বেলায় একদিন আবু জাহাল আমার নবীর কাছে গেছে, পকেটের ভিতরে হাত দিয়া সেরা ওই স্বর্ণের পুতুলটা এটা মোট কইরা দইরা লইয়া এমনে দিয়া নবীর সামনে দিয়া কয়, সত্যি যদি নবী হইয়া থাকো তাহলে বলো আমার মুষ্টির ভেতরে কি আছে। আচ্ছা কোন জিনিসটা কথা পাগলামি না? আমি পকেট থেকে 8টা মূর্তিটা যদি আপনার কাছে কোনছেন আমার মুষ্টির ভিতরে কি আছে কোনছেন, যেটা বলা সম্ভব? রসুলের সামনে এমনি দিয়েছে। আল্লাহ তো আল্লাহর হাবিবরা লজ্জা দেবেন না, ঠিক কি না? আমার আল্লাহ কি তার বন্ধুরে লজ্জা দিবে? সুবহানাল্লাহ। যেই নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র 2 ভাগ হয়ে গেছে, সুবহানাল্লাহ, সেই নবীর আঙ্গুলের ইশারা আবু জাহেলের মুষ্টির ভিতরে কাজ করবো নি? নবী আঙ্গুল, শাহাদত আঙ্গুলটা এইভাবে রেডি করছে, রেডি করে এমনি সোজা করে দইরা ক, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। কইছে বড়ই আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হইতাছে। যে খালি কালিমার আওয়াজ বের হইতাছে, কারণ এত এটার পূজা করে হের খুদায় কালিমা ঘুরে লিতাছে। কি বিপদটা? তাড়াতাড়ি এটারে জলদি মাটিতে ফেলাইছে, এমনি ছুঁইরা মারছে মাটিতে, মাইরা দেখো বাপরে বাপ, বাপরে বাপ, মুহাম্মদ এত বড় জাদুঘর, আমার খুদাটারে পর্যন্ত মুহাম্মদের বুলি গুলাই দিল। বাপরে বাপ, বাপরে ডাকে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এই একটা স্বর্ণের পুতুল রে কথা বলানোর ক্ষমতা আছে নি? সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কি না পারে? পৃথিবীর মানুষের দ্বারা যে জিনিসটা অসম্ভব, আমাদের আল্লাহর দ্বারা সেই জিনিসটা খুব সহজেই সম্ভব। ঈসা ইবনে মারিয়াম ছোট্ট বাচ্চা, একদিনের বাচ্চা, একদিনের কুলের বাচ্চা, বাচ্চা লইয়া যখন সমাজের মানুষের সামনে আইছে, সমাজের মানুষেরা কয়, এ মারিয়াম, বিয়ে হইছে না, শাদী হইছে না, বাচ্চা হইছে কই? সমাজের মানুষ ধরতো না, বিয়ে শাদী না হইলে একটা বাচ্চা, বাচ্চা হইলে কই? বিয়ে শাদী হইছে না? মারিয়াম কোনো কথা কয় না। কার হুকুমে? কথা কয় না। আল্লাহর হুকুমে মারিয়াম চুপ, নীরব ভূমিকা পালন করতেছে, কোনো কথা কয় না। ফা আশারাত ইলাইহি, মুখটা কোনো কথা কয় না, শুধু কুলের বাচ্চাটার দিকে ইশারা দেয়। মানুষের দিকে বাচ্চা পাইছো কই? আর মারিয়াম মানুষকে ডং কর, বাচ্চা কই ফেছো, কথা কর। তুই এখন কুলের বাচ্চা, একদিনের বাচ্চা, বাচ্চার দিকে ইশারা দেস, মুখটা কথা কস না। এই বাচ্চা কি কইব? হ্যাঁ, বুঝেন এই কথাটা? হেরার ভাষাটা, হেরার ভাবটা ঢং কর, কথা কও। এমন সময় আল্লাহ কুলের বাচ্চার জবান খুলে দিছে। আরো জোরে, আরো জোরে, ইন্নী আবদুল্লাহ
মানুষ সমূহ, আমার আম্মারে তোমরা দোষারোপ করো না। ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। সহজ করে কই, আমি কিতাব নিয়ে আসছি, আমারে আল্লাহ নবী বানায়া দুনিয়া পাঠাইছে। অন্ত উপস্থিত যা আছে সব বেটকি লেগে গেছে। কিতারি ছোট্ট বাচ্চার কথা কো, নিজের সাক্ষী নিজে দিতেছে, নিজের মাকে সত্যায়ন করতেছে নিজে। সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে যদি বলি অনেক মেসাল দেওয়া যাবে, অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে আমার আল্লাহ যে সব পারে। এখন বলছিলাম দুরজানা আর হইল আফলুন। আফলুন কার নাম? না না না, দুরজানার মূর্তির নাম, ওই ছোট্ট মূর্তিটার নাম। তো এটার পূজা করত আল্লাহ যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন নমরুদের কাছে দাওয়াত দেওয়ার জন্য, যেমনি ভাবে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আপনার ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে ওই দুরজানাকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ একজন নবী পাঠাইছিলেন। সেই নবীর নাম হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামটাও হয়তো আপনাদের জন্য নতুন লাগতে পারে, কারণ আমরা মোটামুটি কমন যে নবীগণ আছে তাদের নাম জানি। সবাই নাম আমরা জানি না। কোরআন শরীফে 25 জন নবীর নাম উল্লেখ আছে যেগুলি আমরা জানি। এছাড়াও তো লক্ষাধিক নবী আছে যাদের নাম আমরা জানি নাই, ঠিক কিনা? তো নামটা কি বললাম? জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল রাখেন। তো হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরজানার কাছে গেছে, গিয়া কইতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি সফল হয়ে যাইবে। তো দুরজানা ডাক দিয়া কো, কি কইছো? আবার কইছেন? শুনছে না? আবার কইছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দুরজানা কো, কিতা কইতাম বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ওই নমরুদ ফেরাউনের মতোই, খিতাবেটা তুই আল্লাহ লই আইছ, আমি তো নিজেই খোদা, আমি তো নিজেই রব, আনা রব্বুকুমুল আ'লা, এই কথা বলছিলেন ফেরাউন। তো হে ওইটা কো, আমি তো নিজেই রব। হে বেটা, কি দাওয়াত লয়ে কইতে আইছস? বাড়ি কই? কয় আমি হক দাওয়াত নিয়ে আসছি। তুমি রব হতে পারো না, তুমি আল্লাহ হতে পারো না। আল্লাহ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কোয়ালিটি ছাড়া আল্লাহ হওয়া যায় না। কথা বলেন কথা। আল্লাহ হইতে কি কোয়ালিটি লাগে? আল্লাহ হইতে 1 নম্বর কোয়ালিটি লাগে আল হাইয়্যু, হাইয়্যুন হওয়া লাগবে। 2 নম্বর কোয়ালিটি আল কাইয়্যুম, কাইয়্যুম হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হইতে গেলে রহমান হওয়া লাগে, আল্লাহ হতে গেলে রাহিম হওয়া লাগে। কথা কয় না? হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এই কোয়ালিটি না থাকলে আল্লাহ হওয়া যায় না। অতএব তুমি কখনো আল্লাহ হতে পারো না। আল্লাহ তো তিনি যিনি সারা জাহানের মালিক, সারা জাহানের পালনেওয়ালা, আমাকেও পালনেওয়ালা, তোমাকেও পালনেওয়ালা। সারা জাহানে যা দেখা যা দেখা যায় না সব কিছুরে পালনেওয়ালা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এ ফালদা উঠটা কো, তোমার আল্লাহ কি পারে? দেখছেন নি কথার বাপ দেখেন না? তোমার আল্লাহ কি পারে? পয়গাম্বর উঠটা কো, আমার আল্লাহ সব পারে না। সুবহানাল্লাহ। আগামী বছর কয়ে আমরার আল্লাহ সব পারে কি পারে না? সুবহানাল্লাহ, সব পারে গো। আহা, কি সুন্দর। 2টা বন্ধু একসাথে রাতের বেলা চা খাইছে, চা আড্ডা দিছে, আড্ডা মাড্ডা দিয়ে আসে রাত্রে গিয়ে ঘুমাইছে। দোস্ত, ফজরের সময় আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা হবে। সালাম কালাম বিনিময় কইরা দুইজনের বাড়িতে চলে গেছে, ঘুমাইছে।
এক বন্ধু সকালে মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ। আরেক বন্ধু আসছে না, ফজরের নামাজ পড়ে বন্ধুরে খুঁজে, বন্ধু কি হইলো, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া দেখে বন্ধুর একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। রাত্রে ঘুমাইছে সুন্দর, কথাবার্তা কইছে সুন্দর, সব ঠিক আছে, ঘুমতে উঠার আগে ওই এক সাইড অচল। এই ক্ষমতা আল্লাহর নাই, পারে? তাহলে আমরা সুস্থ রাখতেছে কে? ইবাদত করব কার? সেজদা দেব কারে? মাজারে দিবেন না? একটা সেজদা একটাও দিবেন না? তাহলে দরগা ফিস সাহেবের ঠেঙ্গ, ফিস সাহেবের ঠেঙ্গ দিতেন না? আল্লাহ আল্লাহ ছাড়া জগতের কেউ আমাদের সেজদা পাওয়ার মালিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আচ্ছা এখন যে কথাটা বলছিলাম, তোমার আল্লাহ কি পারে? আমার আল্লাহ সব পারে। এমনি একটা মরা গাছের ডাল, মরা গাছের ডাল, এই ডালটা হযরত জারজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিছে, দিয়া কো নাও। তোমার আল্লাহ যদি সব পারে, ওটা একটু পানি আনো, এখানে একটু পানি দেওয়া হোক, পারলে একটা বোতল লয়ে ফিরো নরমাল, না হলে গ্লাস দা লয়ে। এই তোমার আল্লাহ কি পারে? নাও ডাল, নো ডাল, নো মরা ডাল, ডাল দিয়ে গীতা করতাম। তো তোমার আল্লাহ রে কো এই ডালটা দিয়া একটা জীবিত ফলের গাছ বানায় দিত। এটা মনে হয় আমরা আল্লাহ পারতো না, পারবো? কো এই ডালটা দিয়া একটা জীবিত ফলের গাছ বানাই দিত, ডালটা তো মরা। এ মনে মনে ভাবতেছে এটা কি সম্ভব? পয়গাম্বর ডালডারে হাতে লইছে, হাতে লইয়ে সেরা এই ডালডারে আস্তে করে এক মাথা মাটিতে গাইরে দিছে। কারা বুঝেন তো? কারা বুঝেন? মাটিতে গাইরে দিছে। এখন ডালডা খারুইছিনি, খারুইছে না? মাটিতে গাইরে দিয়া সাইরা পয়গাম্বর উঠটাকো। পয়গাম্বররা তো হিকমত ওয়ালা। আল্লাহ যখন যেই নবী পাঠাইছেন তৎকালীন সময়ের জন্য সেই নবী ছিল সবচেয়ে বড় হিকমত ওয়ালা, ঠিক কিনা? পয়গাম্বরে চিন্তা করে দেখলো ডাল তো আল্লাহ তো ফল গাছ বানাইব, এখন একটা বানাইলে হে যদি আবার আরেকটার কথা কয় তো বিপদ। তো পয়গাম্বরটা কয় আচ্ছা এই ডালটা দিয়া ফল গাছ হবে, কোন ফলের গাছ বানাইতাম আগে এটা সিদ্ধান্ত হয়ে যাক। আম গাছ না জাম গাছ না কাঁঠাল গাছ না লেচু গাছ না আপেল গাছ না মালটা গাছ, কোনটা হইতো ফাইসালা হয়ে যাক। এমনই দুর্জানা ওইটা কো, আরে মিয়া ফারতা না ইডুই কো অহন টং করো, যে একটা বানাও একটা হইলেও গাছ হইলেও যাও যাও ফলও লাগতো না, এটা জিন্দা হইয়া গাছ হইলেও কালমা ফিরালাম, কালমা করে লেব। বাটফার রাইডোর কতই কয়, পরে কথা ঠিক রাখে না, কথা কয় না, ঠিক কি না? আমার নবীর কাছে গিয়া কইছে না আমার না নবী গো আমরা ইমানে নেলাইছি, ইমানে নেলাইছে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহি, আবার যখন গুইরা তারা তাদের শয়তানের কাছে গেছে, অর্থাৎ তাদের লিডাররার কাছে গেছে, হ্যাঁ রাজি গেছি কিরে তোরা দেখলাম মুহাম্মদের কাছে, ঘটনা কি? কোনো অসুবিধা নেই স্যার, কোনো টেনশন করেন না, ইন্না মাআকুম, নিশ্চয় আমরা আপনাদের সাথে আছি। তাহলে হ্যাঁ গেলে গেলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবার লাগি গেছি না, আরো আসতে গেলেন মান শুনলে সরব কি করবার লেগে গেছে? ঠাট্টা করবার লেগে গেছে না। হুজুর দেখছেন কারবারটা? এই জাতের বাটফার মনে বর্তমান দুনিয়াত নাই, কথা কয় না, আসেনি? অভাব নাই, অভাব নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মুনাফিক খুব খারাপ জিনিস, মুনাফিকের জায়গা জাহান্নামের একদম নিম্ন স্থলে হবে। কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিম্ন স্থলে মুনাফিকের জায়গা হবে। আল্লাহ আমাদেরকে সকল প্রকারের নেফাকি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, পয়গাম্বর কো বলো কোন গাছ হইতো? জেসা একটা বানাও, জেসা একটা বুঝেন না আপনারা, মানে যে কোন একটা বানাইলাও। আমি বিবারিয়ার ভাষা কইলেইছি, আমাদের আঞ্চলিক ভাষা, জেসা একটা বানাও মানে যে কোন একটা বানাইলাও, একটা ওইলিও হয়।
এমনি পয়গাম্বর লাঠিটা ওই যে ডালটা গাইরে তো দিয়ে রাখছে, সামনে হাত তুলছে। সুবহানাল্লাহ। প্রভু এই জালেম দুর্জনাব মরা গাছের এই ঢালটা দিয়ে একটা ফল গাছ দেখতে দেখতে যাও। আমি তোমার পয়গাম্বর বলি গো, দুর্জানা যে কোনো একটা ফলের গাছ দেখতে চা, আর আমি তোমার পয়গাম্বর তোমার কাছে বলি গাছ একটাই হবে, কিন্তু এমন একটা জামে মানে গাছ বানায় দেও গো আল্লাহ, যেই গাছটার ভেতরে তোমার দুনিয়ায় যত ফল আছে সব ফল যেন একটা গাছের মধ্যে পাওয়া যায়। এমন একটা গাছ বানিয়ে সব ফল যেন একটা থাকে, গাছ হবে একটা কিন্তু ফল থাকবো সব। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইতেছে, একটু পরীক্ষা করব আপনাদেরকে, আপনাদেরকে নিয়ে আলোচনা কতক্ষণ চলতে পারে। যদি দেখি আপনাদের বাপ বালা, ইনশাল্লাহ আমারও বাপ বালা, আর যদি দেখি আপনাদের বাপ বালা না, আমি ও আখিরু দাওয়ানা। কথা পরিষ্কার। এই জন্য জিকিরের মাধ্যমে একটু পরীক্ষা করব আপনাদেরকে। আপনাদের আওয়াজ যত উঁচা হবে, যত বুলন্দ হবে, ইনশাআল্লাহ আমি আলোচনা তত লম্বা করব। তাহলে শুরু হবে ইসমে জাতের জিকির, আল্লাহ 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 মাশাআল্লাহ। মহব্বতে পড়েন, কলবে জরব লাগান, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইয়েরা, এখন গাইরে দেখো আল্লাহ এমন একটা গাছ বানায় তো, জামে মানে গাছ সব যেন পাওয়া যায়। তা আমরা আল্লাহ কোনো কিছু বানানো লাগলে মিস্ত্রি লাগে, কারিগর লাগে, একটা যন্ত্র লাগে। এই যন্ত্রটার নাম হচ্ছে কুন। এটার নাম কি? কুন। কুনের অর্থ হয়ে যাও, কুনের অর্থ হয়ে যাও। আল্লাহ কুন বলতে দেরি হয়, আর ফায়াকুনের পর্যায়ে পৌঁছাইতে দেরি হয় না। আল্লাহ কইছে কুন, আমার পয়গম্বর যেমন গাছ চাইছে এমন একটা গাছ হয়ে যাও। না আধা ঘন্টা লাগবো, 20 মিনিট তো লাগবে, 5 মিনিট তো লাগবে, 5 মিনিট লাগতো না। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ কইছে হয়ে যাও, হয়ে যাও বলার সাথে সাথে হুট করে ডাক দাও, চতুর্দিকে ফুলের মতো ছড়ায়া বিশাল আকৃতির একটা বৃক্ষ, একদিকে আম, একদিকে জাম, একদিকে কাঁঠাল, একদিকে লেচু, আরেকদিকে আপেল, আরেকদিকে মালটা, আরেকদিকে আঙ্গুর, আরেকদিকে বেদানা, আরেকদিকে নাশপাতি, একদিকে ফলবুরি, একদিকে বলবুরি। নাম কুমু কটার আমি কটা জানি। আচ্ছা, সব ফল ঝাঁকে ঝাঁকে। সবচেয়ে মজার ব্যাপার হইলো একটা কলা। এটা হলো মজার ব্যাপারটা। একটা কি? কলা। কলা কিন্তু খুব চমৎকার একটা ফল। তা আমরা তো ফরমালিন টরমালিন দিয়ে আনে এটার কালার নষ্ট করে। আল্লাহ যে কুদরতি কালারটা কলার মধ্যে দিয়ে দিছে, গোল্ডেন কালার। একটা কলা যদি কোনো স্পট না থাকে, কোনো দাগ না থাকে, দেখবেন কলাটা দেখতে কত সুন্দর লাগে, ঠিক না? স্বর্ণের কালার, কি সুন্দর কালারটা আল্লাহ দিয়ে দিছে। এই কলাটা এর মুখটার সামনে এখানে লড়তাছে। কুদরত কার? আরো জোরে, জোরছে বলো, ঘুমায়ও না, লড়তাছে কলা, লড়তাছে। ই লড়া দেখা এর জিব্বার ভানি পড়তাছে। দেখাইতো সাহস দেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইতো না, কলা খাইলি তো, কলাটা খাইতো। যে খালি জিব্বার ফানি ফোরতাছে কলাটা খাইতো। ফানি ফোরতাছের ভিতরে শেষ না, এ আস্তে করে 8টা বাড়াই দিছে, কলাটা ধরে নিব। এমন যখন 8টা বাড়াইছে, কলাটা ধরবো আস্তে করে, ডালডুল সহ কলাটা টান্দা আস্তে করে উপর উঠে গেছে গা। এমন একটা পজিশনে গিয়ে এখন ঝুলতাছে, মন হইতেছে একটু লাফ মারলে ধরে লাগবো। হে ওইটা এক লাফ মারছে, এক লাফে ধরতে পারতেছে না, আর মনে হইতেছে দইটা লাইবো লাইবো বাপ। এখন বেড়া লাফানি শুরু করছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। পয়গম্বর কো বেঙ্গের মতো লাফাইতা পারবা, লেকিন কলা ধরতা পারতা না। কথা বলেন ঠিক কিনা? এখানে কুদরত কার? সুবহানাল্লাহ। পয়গম্বর কো লাফাও, ধরতা না, খাইতা মনে চা বলে, হ্যাঁ মনে চা। এটা আবার শেয়ার করি, মনে চা। আচ্ছা, খাইতা যদি মনে চা, তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলো, তুমি লাফও দেওয়ান লাগতো না, আড্ডা দরণ লাগতো না। আপনি ডালটা নিচের দিকে লাইমাইব, কলাটা নিচের থেকে সুইল্লা উপরের দিকে বাকলাটা যাইব, কলাটা বাকলা উপরের দিকে বললা, একদম সুইল্লা অটোমেটিক তোমার মুখের ভিতরে ঢুকবো। তুমি খালি গেট 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 করে খাই বলা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলা। হে ওইটা কো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কোনের দরকার নাই, তোর আল্লাহর কলা খাওয়ানোর দরকার। চিন্তা করছেন? ওই যে কফল হেদায়ত নাই, কফল কি নাই, হেদায়ত নাই। আবু জাহিল্লা কথা মাইসকান মনে হয়েছে, কইতা সবাই কনা গো, আরে কইতামনি। আবু জাহিল্লা একদিন গভীর রাত, পূর্ণিমার রাত, আমার নবী কাবা শরীফের চত্বরের মধ্যে ঘুরতেছে। কাবা ঘর চতুর্দিকে ঘুরতেছে, আসমানের দিক তাকায় তাকায়। এমন সময় আবু জাহেল আইছে, আইবার আর টাইম পাইছে। আয়া সেইরা ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদ কি করো? বলে কি করি, আপনি তো দেখতেই আছেন, আপনি কে লিখেছেন এটা বলেন। আইসি যে তোমার কাছে একটা জিনিস, তুমি তো অনেক অলৌকিক ঘটনা জীবনে দেখাইছো, তোমার তো আর মানতাম পারতাছি না। আচ্ছা আজকা
আজকে একটা কথা কমো, যদি করতে পারো তাহলে কালিমা ফিরালাম, কালিমা ফিরিলাম। কি সাফ সাফ কথা, কালিমা ফিরালাম এই আজকা যদি পারো বলে কিতা করতাম। ওই যে চন্দ্রটা দেখা যায় পূর্ণিমার রাতের চন্দ্রটা, এই যে চন্দ্রটা যে দেখা যায় এটারও যদি মাইসকান দেয় এমনি দুইটা ভাগ করতে পারো, দুই টুকরা বানাইলে বা যদি পারো তাইলে আমি এই কালিমা ফিরালাম। এর কথাবার্তা বুঝা দা আসমানের সান কোড়া দিয়া লাগতো গুতা দা ভেঙে গেলাম যেমন একটা বাপ বুঝা দা না। লক্ষ লক্ষ কোটি মাইল দূরে চন্দ্র, হেউটা কইটারও যদি বাঙ্গেলি তারো মাইসকান্দা ফাটালি তারো কালিমা ফিরালাম। এত আসলে কালিমা ফরবার লেগে আইছে না, এত আইছে আমার নবীরে টেকাইতো, নবীরে আটকাইতো, কিন্তু আটকায়া রাখতে পারবে না, কারণ নবীর সাথে আছে কে? আমার নবী শাহাদাত আঙ্গুলটারে রেডি করে আঙ্গুলটারে পেছন দিকে নিয়া আসমানের চাঁদের মাঝ বরাবর দইরা আঙ্গুলটা টান্দা সামনের দিকে আনছে, আর জবানে বলছে চন্দ্র রে আল্লাহর হুকুমে আমার আঙ্গুলের ইশারায় তুই দুইটা খণ্ড হয়ে যা। আমার নবীর আঙ্গুলটা পেছন থেকে সামনে আসতে দেরি হয়েছে, আর চন্দ্রটা দুইটা ভাগ হইয়া জাবালে আবু কবায়েসের দুই দিকে সরে যেতে দেরি হয় না। এই ঘটনা যখন ঘটে গেছে গা, এখন আবু জাহিল্লা উঠা কো, আরে বাপ রে বাপ, ভাবছিলাম তোমার জাদু শুধু দুনিয়াত কাজ করে, তোমার জাদু দিয়ে আসমানও কাজ করে। আগে কি কইছে এখন কি কয়? আগে কইছে কালিমা ফিরালাম, আর এখন কয় জাদু। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ একটা মজার কথা আপনাদেরকে শোনাইয়া দেয়া যায়, অথচ তাদের শাহাদা রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ভুলরাজ। এবার একটা মন থাকবো নি, সবার মনে থাকতো না। কাদের শাহাদা রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ভুলরাজ। বাংলাটা কয়ে দেই, আমার নবীর চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা হিন্দুস্তান থেকে ভুলরাজ নামের একটা ব্যক্তি দেখছে, দেখে সেটা আমার নবীর চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার সাক্ষী দিছে এবং কালিমা ফিরা মুসলমান হয়েছে। এই কথাটা শোনামুনি সংক্ষেপে শোনামু পেলিতা। আর ওয়াজের মধ্যে কিছু শাখা তো আইব, শাখা শাখা প্রশাখা না থাকলে ওয়াজ মজা হয় না। ঘর তুললে বারান্দা না দিলে যেমন ঘরটা সুন্দর লাগে না, ওয়াজেরও ডাল ডোল না থাকলে ওয়াজ ভাল লাগে না, ঠিক নেই? ওয়াজের বারান্দা দরকার আছে, তবে বারান্দা গুলিও খুব জরুরি কথা। বারান্দাও মাঝে মাঝে বিরাট কামও লাগে, লাগে না? আচ্ছা, এখন ওই হিন্দুস্তানের ভুলরাজ মনে আছে নি কথাটা? ভুলরাজ যেই রাতে চন্দ্রটা দুই ভাগ হয়েছিল, এই রাতে তার রাজপ্রাসাদের ছাদের উপরে বসে রয়েছে। হাত কাছায় দেখি তারে আসমানের চন্দ্র দুই ভাগ হয়ে গেছে গা, ছাই রয়েছে বেটকি দিয়া। কি তারি ঘটনা কি? চাঁদ দুই ভাগ হয়ে গেল, আবার আমনে আমনে লেগে গেছে। সুবহানাল্লাহ কোন। এবারে দেখকে সেই যা বুঝতেছে না আমি কি সজাগ না ঘুমো না। আমি তো সজাগ হই, এটা কিতা দেখতাছি, জীবনে শুনছিও না কোনোদিন। আচ্ছা কি দেখলাম এটা? নাকি কোনো অন্য সমস্যা, সহ কোনো সমস্যা আছে? চোখটা মুচ্চা টুচ্চা আবার বারবার না, সহ তো ঠিক আছে, তিনি কিতা দেখলাম? সত্য দেখছে না মিথ্যা দেখছে? দেখটা সেইরা ভুলরাজ সকালবেলা তার এলাকার জ্ঞানী গুণী পণ্ডিত বুদ্ধিজীবী, এরপরে দার্শনিক টার্শনিক যা আছেন জ্যোতিষী মতিষী সব রে ডেকে আনছে, সব রে দেখায় আইন না একটা বিশাল মাজমা জমাইছে। জমায়ে সেরা ভাষণ দিতেছে, আমি রাতের বেলা দেখেছি আসমানের চন্দ্র দুই ভাগ হয়ে গেছে, তোমাদের মাঝে এমন কে আছো এর রহস্যটা বলতে পারবে? সবাই নীরব হয়ে গেছে গা। একজনে জিজ্ঞা, স্যার স্বপ্নে দেখছেন না বাস্তবে দেখছেন? বাস্তবে দেখছি, স্বপ্ন টপ্ন না। ওইটা কেমনে সম্ভব? আসমানের চাঁদ দুই ভাগ হয়েছে গা। স্যার অন্য কোনো সমস্যা মনে আপনি দেখেন চিন্তা কইরা? না কোনো সমস্যা নাই, আমি নিজের চোখটা দেখছি, আমার চোখরে আমি মিথ্যা বানাইতে পারবো না। তোমরা নি কোনো রহস্য জানো ওইটা করো। কেউ কোনো কথা কয় না। তো এমনই এক কোনার থেকে এক বুড়া বেড়া ফাল দেখা হচ্ছে, বলেন না কোন বেড়া খার হয়েছে?
পুরা বেড়া এবারও পণ্ডিত হুবের পণ্ডিত না সুবহানাল্লাহ এবারটা ঋগ বেদের পণ্ডিত এই বুড়া মানুষটা কোনা থেকে লাভ মাইরা দাঁড়াইয়া ফুলরাজের চেহারার দিকে তাকায় ডাক দিয়া গো ফুলরাজ এর একটা তথ্য আমি ঋগ্বেদের ভেতরে পেয়েছি কি পেয়েছ বলে আমি পেয়েছি আখিরি জামানায় একজন নবী দুনিয়ায় আসবে গো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আব্বার নাম হবে আব্দুল্লাহ যার মার নাম হবে আমেনা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির দেশে তিনি আগমন করবে ওনার আঙ্গুলের ইশারায় ওই মুহাম্মদ নামের ব্যক্তিটার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা দুই ভাগ হবে আমি পেয়েছি ঋগ্বেদে এটাও পেয়েছি এই ঘটনাটা সর্বপ্রথম যেই লোকটা দেখবে এই লোকটা বড় ভাগ্যবান হবে অতএব ঋগ্বেদের তথ্য অনুযায়ী আপনি হলেন সেই ভাগ্যবান ব্যক্তিটা আল্লাহু আকবার বলে ভোলেরাজ তখন ডাক দিয়ে কর রে আমার সাথীরা আমি ভাগ্যবান কিনা সেটা বড় কথা না আমি ভাগ্যবান হলে কি হবে আর না হলে কি হবে কিন্তু আমি বড় আশ্চর্য হয়ে যাইতেছি রে এই মানুষটা কে গো যার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দুই ভাগ হয়ে যাবে এই মানুষটাকে আমার মরণের আগে দেখতেই হবে এই মানুষরে না দেখে আমি ছাড়ছি না আসবাবপত্র লইয়া হিন্দুস্তান থেকে মক্কার পথে রওনা হয়ে গেছে আরব নগরীর পথে রওনা হয়ে গেছে অনেক লম্বা কথা সার কথাগুলি শোনায় আমার ভাইয়েরা জওয়ান মানুষটা চলতে 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 মক্কা নগরী দিয়ে ঢুকলেন বৃদ্ধ হয়ে গেছে জওয়ান বৃদ্ধ হয়ে গেছে দীর্ঘদিন সময় লাগায় মক্কা নগরীতে ঢুকছে মানুষ রে জিগা মুহাম্মদ নামের কোন মানুষ তোমাদের দেশে আছেনি মানুষেরা কয় হা হা একজন ব্যক্তি তো ছিল তবে তিনি লোক ভালো না তিনি জাদুঘর হওয়ার কারণে আমরা মক্কা থেকে তারে তাড়াইয়া দিছি আমরা মক্কা থেকে তারে সরাইয়া দিছি তাহলে উনি কই আছে গো বলে তিনি বর্তমানে মদিনায় আছে এমনি ভোলেরাজ মদিনার পথে রওনা হয়ে গেছে মদিনার পথে চলতে 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 মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা গিয়া আমার নবী পাকের সঙ্গে মোলাকাত হয়ে গেছে দূর থেকে তাকায়া তাকায়া আমার নবীরে দেখে আমার নবীর চেহারা আনোয়ার দেখা একদম নূরের মতো ঝলমল করতেছে চেহারা মনে মনে ভাবতেছে জীবনে কত সুন্দর দেখলাম গো এমন সুন্দর আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই মানুষের চেহারা কি এত সুন্দর হতে পারে কত চমৎকার তার দুইটা ভরু কত চমৎকার তার চোখে পলক কত চমৎকার তার দুইটা চক্ষু কত চমৎকার তার নাকটা কত চমৎকার তার কপালটা কত চমৎকার তার দুইটা ঠোঁট কত চমৎকার তার দাঁত মোবারক গুলো আল্লাহু আকবার কত চমৎকার তার চুলগুলো দেখতে কত সুন্দর লাগে আকর্ষণ খালি দিলের মধ্যে বাড়তে আছে ভোলেরাজ আমার নবীর কাছে যায় না পেছনে পেছনে দূর থেকে গোয়েন্দার মতো নজরদারি করে আমার নবীর খাওয়া দাওয়া লক্ষ্য করে আমার নবীর চলাফেরা লক্ষ্য করে আমার নবীর লেনদেন লক্ষ্য করে আমার নবীর কথাবার্তা লক্ষ্য করে খাস কইরা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেলে আমার নবী যখন সালাতুত তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যাইত আর ওই গভীর রজনীতে আমার আল্লাহর কোরআন আবার নবী যখন শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিত আল্লাহ
ভুলরাজ কান লাগায়া লাগায়া আমার নবীর জবানের তেলাওয়াতগুলি শুনতে থাকতো। আল্লাহু আকবার। এইভাবে একদিন দুই দিন না, একটা সপ্তাহ 7টা দিন পর্যন্ত আমার নবীর পেছনে গোয়েন্দাগিরি করেছে। এ মুসলমান বন্ধু আমার, 7 দিন অতিবাহিত হয়ে গেলে 7ম নম্বর দিনে তাহাজ্জুদের নামাজে আমার নবী সালাম ফিরাইয়া আল্লাহর কাছে মুনাজাত দিয়েছে। ভুলরাজ পেছনে বইসা বইসা 2টা চোখের পানি ছাড়ে আর কান্দে, আর পেছনে বয়া বয়া আমিন আমিন শব্দ করে আমার নবী মুনাজাত শেষ করে পেছনে তাকাইছে। কে গো? আবার পেছনে বইসা আমিন বলল। আমার নবী তাকায়া দেখে লোকটারে তো চিনি না। এ বাবা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তো তোমার চিনি না, তুমি আমিন বলছো কেন? ভুলরাজ ডাক দিয়া কয়, আমার চিনবেন না গো, কারণ আমি মক্কা মদিনার কোনো মানুষ না। তবে আফসোস, মক্কার মানুষরা আপনারে চিনতে পারলো না। আমি মক্কায় আসলে ওরা বলছে আপনি নাকি জাদুঘর। আমি 1 দিন 2 দিন না, 7টা দিন আপনার পেছনে গোয়েন্দাগিরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হিন্দুস্তানে। আমি শুধু একটা কথা জানতে চাই, আপনি দয়া করে আমারে উত্তর দেবেন। আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা কি 2টা ভাগ হয়েছিল নাকি? আমার নবী বললেন হা হা। আবু জাহাল দেখতে চেয়েছিল বলে আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিলাম। আমার আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ আসমানের চন্দ্রটারে 2টা ভাগ করে দিয়ে দিছে। এমনি ভুলরাজ 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, ওগো নবীজি, আর ভুল করতে চাই না গো, আর এই শিরকের পথে থাকতে চাই না। আমার ইয়াকিন হয়ে গেছে আপনি আখিরি জামানার নবী। আমার ইয়াকিন হয়ে গেছে আপনি রাহমাতুল লিল আলামিন। ইয়াকিন হয়ে গেছে আপনি খাতামুন নবীন। অতএব দয়া কইরা আবার কালিমা পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন। আপনার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা পৃথিবীর কেউ সাক্ষী দেখ আর না দেখ, আমি সাক্ষী দিলাম এই ঘটনা সত্য, কারণ আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি। এই কথা বলে ভুলরাজ আবার নবীর হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আমার ভাই, অনেক লম্বা কথার সার কথাগুলো আপনাদেরকে শোনাইলাম। হেদায়েত দেওয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। ওই যে দুরজানা ডাক দিয়া কয়, মনে আসিনি না জানি না, দুরজানা ডাক দিয়া কয়, তোমার আল্লাহর কলা খাওয়ারও দরকার নাই, আল্লাহরে মানারও দরকার নাই। মনে আছে না? বলছেন পয়গাম্বর ক তাহলে কালিমা পড়তা না? না, কালিমা পড়ুন, এটা কেমনে সম্ভব? কলা দরকার নাই, গাছ পেয়ে যাওগা, যাও তোমার গাছ তুমি লিয়ে যাওগা। দেখেন, তেল গরম করবা, বিশাল একটা ডেগের মধ্যে তৈল গরম করবা, কইরা সেইরা এই গরম তেলের ডেগটার ভিতরে ছাইড়ে দিবা। ছাইড়া দেওয়ার পরেই শেষ না, উপরে ঢাকনা দিয়া ঘুরবা। এই ঢাকনার উপরে আবার একটা বড় ভারী পাথর দিয়া চাপদা রাখবা। এরপরে নিচে জাল দিতে থাকবা। 1 দিন 2 দিন না, 7 দিন পর্যন্ত জাল দিবা। 7 দিন পরে ঢাকনা খুলবা। আচ্ছা, কোন তো 7 দিন যদি গরম তেল ভালাইয়া জাল দে, আড্ডি গুড্ডি কিচ্ছু থাকবো? সব তেলের সাথে মিশে যেত না। আমার ভাইয়েরা, জল্লাদেরা লয়ে গেছে পাহাড়ে। জল্লাদেরা পাহাড়ে নিয়া আল্লাহর পয়গাম্বর রে গরম তেলের ডেগের সামনে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া ডাক দিয়া কয়, ওরে জার্জিস, এখনো সময় আছে, তুমি আমরা দুরজানারে রব মানো বাঁচতে যদি চাও, আর যদি না মানো এই মুহূর্তে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই মুহূর্তে তোমাকে গরম তেলে নিক্ষেপ করা হবে। পয়গাম্বর পরিষ্কার জবাব দিয়েছে, আমি গরম তেল পছন্দ করে নিতে পারি গো, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ ছাড়তে পারি না। এ মুসলমান বন্ধু,
ওই শেষ না, হাতগুলির আবার টান দিয়া নিয়া পায়ের সাথে বান্ধিছে, অর্থাৎ ফুটবলের মতো গোল বানাইছে। গোল কয়েকজনে ধইরা আল্লাহর পয়গাম্বরের গরম তেলটার মধ্যে ছাইরা দিছে। ছাইরা দিয়া ঢাকনা দিয়ে উপরে ঢাইকা ফেলছে। বিরাট একটা পাথর ঢাকনার উপরে দিয়া দিছে, আর নিচে মোটা মোটা লাকড়ি দিয়া জাল দিতেছে। একদিন 2 দিন না, 7টা দিন পর্যন্ত আগুন দিয়া জাল দিছে। 7 দিন পরে ওরা তো মনে মনে ভাবতেছে শেষ তো শেষ, তেলের সাথে মিশা গেছে, আর তো জার্জিসের কোনো পাত্তা নাই। আফসোস রে, কেন আমরা আর দুর্জানারে রব মানলো না? আমরা আর দুর্জানারে রবটা মানলি তো বাইচা যা। হাইরে জার্জিস, বুকামি করলা, জীবনটা শেষ করলা। 7 দিন পরে গিয়া ডেগের ঢাকনাটা টান দিয়ে আলগি দিছে। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। ডেগের ঢাকনা খুললা দেখে হাতে বান নাই, পায়ে বান নাই, হাতেও বান নাই, পায়েও বান নাই। গরম তেল বুগলা উঠতাছে, বুগলা। পয়গাম্বর গরম তেলের মাঝখানে বৈশা আমার আল্লাহর জিকিরে মশগুল, জিকির করতেছে, সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, ওরা তো আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এরা জিগাব, জার্জিস, তেলটা গরম আসেনি না ঠান্ডা? বুকলা উঠতেছে, ভাব উঠতেছে। এরা জিগাব, গরম আসেনি না ঠান্ডা? পয়গাম্বর ডাক দিয়ে কয়, আঙ্গুলটা দিয়া দে, ঠান্ডা না গরম? আমারে জিজ্ঞেস করে, আঙ্গুল দে। আমি আপনাদের খেদমতে জানতে চাই, গরম তেলের মাঝখানে জিন্দা রাখার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? শুধু গরম তেল কেন গো, ডাইরেক্ট আগুনের মাঝখানেও আমরা আল্লাহ জিন্দা রাখতে পারে। কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে 1 দিন 2 দিন না, 40টা দিন আগুনের মাঝখানে রেখেছিল। 40 দিনে রক্ত মাংস পূর্বে তো দূরের কথা, আল্লাহর পয়গাম্বরের শরীরের একটা পশম আগুনে জ্বালাইতে পারে নাই। আওয়াজ দিয়া বলেন এই পাওয়ার কার? সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এরা করতেছি, আপনাদের কষ্ট হইতেছে? লম্বা হয়ে যেতেছে কেমন? জুমার রাত না, বেশি লম্বা করুন যেত না, কারণ জুমার রাত তো গিয়া জুমা ফরাইতি, আবার ওয়াজ বাইরিতি, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বলতেছেন, আল্লাহু আকবার। হুজুর বলতেছেন, उसमें तकलीफ नहीं है, राहत, কোনো কষ্ট নাই, বরং আরো মজা, আরো স্বাদ, আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আপনারা কি হুজুরের মেজাজের সাথে একমত? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আচ্ছা, তাহলে এখন আসেন কথাগুলো আস্তে আস্তে করে আমার মূল কথার দিকে নিয়ে যাই। অনেক কথা তো সামনে ভাই, 5 মিনিট হিন্দি মুকাম নেই, কারণ সামনে যে কতলা ওয়াজ আছে টের পাইতা শুননি, আয়াতের ভিতরে হগল যুক্ত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বলতেছেন যে আপনি ঢুকছেন, এখন কেমনে বাইরেবেন আপনি তো জানেন, ঠিক আমরা জানি। সুবহানাল্লাহ। আপনি ঢুকেছেন ওয়াজ, সাগরে ঢুকছেন, সাগর থেকে আপনি বেরিয়েবেন। আল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, এখন এরা যেভাবে কষ্ট মষ্ট কইরা আগুন টিকা, গরম তেল টিকা ওনারে লামাইছে, লামাই এসে লইয়া গেছে ওই সাবের কাছে। সাবরে চিনছেন তো? নামটা কি? দুর্জানা। দুর্জানা লইয়া গেছে। দুর্জানা দেখিয়া কো, কিরে তেল গরম করছিস না? বলে হ্যাঁ করছি তো। তেলও দিস না? বলে হ্যাঁ দিছি তো। 1 সপ্তাহ জাল দিস না? বলে দিছি তো। কিতা হইল? কিতা হইলে বুঝি না তো। 1 সপ্তাহ পরে ডেকে ডাকনা খুললে দিই বেটা বয়া বয়া আল্লাহ আল্লাহ করে। কিতা কো না, বুঝছি রে, আমি নিজের হাতে কাজ করছি না, তোর দিয়ে হইতো না।
যে কোনো ভাই তারে শেষ করতে। চল লয়া চল আমার বাঘের খাসার কাছে যাই, 7টা বাঘ আছে, হ্যাঁ জবাই করুন, জবাই করে 7টা টুন দিমু, 7টা টুন দিয়ে সেটা বাঘের খাসার ভিতরে দিলাম, বাঘে খাই লইব, বাঘের ফেটো যাইব, অজমিব, বাঘের লেদাই দিব, শেষ। আর আইব কিতে চল চল আমি নিজে যাবো লয়া, চল লয়া গেছে। নাউজুবিল্লাহ বলে অনেক লম্বা কথা রে ভাই, মূল কথাগুলো আপনাদের জেহেনে দিচ্ছি। বাঘের খাঁচার কাছে নিয়া আল্লাহর পয়গাম্বর জমিনে চিতমুখী শোয়াইয়া জল্লাদের মাধ্যমে ছড়ি দিয়া পয়গাম্বরের গলায় ছড়ি লাগাইয়া দিছে। পয়গাম্বরের মাথা গর্দান থেকে আলাদা করে দিয়েছে। কথা অনুযায়ী 7টা খণ্ড করেছে। বাঘের খাঁচার ভিতরে দিয়া দিছে, লোক দিয়া চলে আসছে। পরের দিন সবাই সদল বলে গেছে, শেষ কাম সাইরা ফলাইছি। সবাই গেছে, গিয়ে তাকায় দেখে বাঘগুলি আল্লাহর পয়গাম্বর রে খাবে তো দূরের কথা, বরং এই টুকরাগুলি না জানি কত কষ্ট করে তারা গর্দানের উপরে উঠেছে। গর্দানের উপরে বাঘগুলি টুকরাগুলা গর্দানের উপরে উঠায় লইয়া সবগুলি ভাগ দাঁড়ায়া দাঁড়ায়া বিনায়া বিনায়া কাঁদতেছে। আর দুর্জানার সদল বলে গেছে দেখার জন্য, ডাক দিয়া বলে রে ভাগ তোরা খাইলে না রে, জার্জিস রে তোরা খাইলে না, কারণটা কি? আমার মহান আল্লাহ বাঘের জবান খুললা দিছে, বাঘের জবান। এমনি বাঘগুলি ডাক দিয়ে গো, ওরে জালেম দুর্জানা, তুই যদিও আল্লাহরে চিনতে পারস নাই, আমরা মহান আল্লাহরে চিনতে ভুল করি নাই। তুই যদিও আল্লাহর পয়গাম্বরকে চিনতে পারস নাই, আমরা পয়গাম্বর চিনতে ভুল করি নাই। উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না রে, উনি হলো আল্লাহর পয়গাম্বর। উনার কথা মান, উনার উপরে ঈমান আন, কালিমা পড়। বিশ্বাস যদি করস, ঈমান নামক দৌলত যদি গ্রহণ করতে পারস, পরকাল সুন্দর হবে, জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাইরা দুর্জানা ডাক দিয়া কো, এ বাগেরা বন্ধ কর তোদের কথা, ডাইরেক্ট নবীর কথাই মানছি না, আর তোরার কথা মানবো না, কালিমা পড়বো না। এমনি আমার আল্লাহ জার্জিসের প্রতি একটা নোটিশ কইরা দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জার্জিস, ওরে আমার পয়গাম্বর, আগের মতো তুমি জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। যেই মাত্র আল্লাহ বলছে তুমি জিন্দা হয়ে যাও, এমনি সবগুলি টুকরা মুহূর্তের মধ্যে একসাথে জমা হইয়া আল্লাহর পয়গাম্বর জিন্দা হইয়া দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া সে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে একবার দুইবার না, আল্লাহর পয়গাম্বরের 7টা পদ্ধতিতে 7 বার শহীদ করেছিল, 7 বারই আমার আল্লাহ জিন্দা করে দিছে। এই পুরা ঘটনা কইতে গেলে অনেক সময়ের দরকার। আমরা কি বুঝলাম এই ঘটনা দিয়ে? কি বুঝলাম? জান দিবা তো জান দিবা, লেকিন ঈমান ছাড়বা না। জীবন দিবা তো জীবন দিবা, লেকিন আল্লাহ ছাড়বা না। জীবন দিবা তো দেওয়া লাগলে দিবা, কোরআন ছাড়বা না। জীবন দিবা তো আল্লাহ ওয়ালাদেরকে ছাড়বা না। কারণ ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি এক দৌলত। ঈমান এত দামি গো, দুনিয়ার কোনো কিছু আমারে জান্নাতের দ্বার প্রান্তে নিতে পারবে না। ঈমান আমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী, আপনি সুসংবাদ দিয়া দেন পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনার পরে নেক আমল করছে, আমি তাদের জন্য সুন্দর একটা জান্নাত বানায় রাখছি। আল্লাহর তৈরি সুন্দর জান্নাতটা একজন সদস্য আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতের মেম্বার হওয়ার জন্য আমরা
কারা কারা রাজি গো? আসেন না এই গভীর রাতে আমার মাওলারে দুইটা হাত দেখাইয়া দেই। একদম সোজা করে হাতগুলি তুলবেন, টান টান করবেন, হাতের আঙ্গুলগুলি ফাঁকা করে একটু নাড়া দেন। ফুল বাগানে বাতাস আসলে যেমন ফুল বাগানের ফুল নড়াচড়া করে, হাতগুলি নাড়া দেন। এটা জান্নাতের বাগান। ওরে আমরার আল্লাহ, আজকে দয়া কইরা তুমি তাকায়া দেখো, রব্বুল আলামিন কস্তুরীপাড়া মাদ্রাসার এই জান্নাতের বাগানটা আল্লাহ তুমি দয়া করে তাকায়া দেখো। এই বাগানটার দেখতে কত সুন্দর লাগতেছে গো আল্লাহ। এই বাগানের যেই হাতটা তোমার কাছে ভালো লাগে আল্লাহ, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমরারে আল্লাহ ওয়ালা বানায়া নাও, আমরারে জান্নাতের একজন সদস্য হিসাবে কবুল করে নাও। মহাব্বতের আওয়াজে একসাথে বলে দিন আমিন। হাতলামান। আমার দিলটা বলতেছে আজকের ময়দানের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আমার দিলটা বলতেছে। এই জন্য ভাই আপনারা কেউ দোয়া না করে যাবেন না, রাজি? ইনশাআল্লাহ আমি আপনাদের ইনশাআল্লাহটাকে অন্তর থেকে বিশ্বাস করছি। আপনারা কিন্তু উঠা বসা করবেন না, আমি বিশ্বাস করছি। ওয়াজ কিন্তু আমি বুঝাই দিচ্ছি।